এখানে আমাদের মাঝে আছেন নয়ন এবং রাজ। দুজনের ভাবনায় আমরা বিশ্বকাপ নিয়ে শুনবো যে বাংলাদেশ টিম এবং সাকিব দুজনের পারফরমেন্স সম্বন্ধে। তো প্রথমে আমরা শুরু করবো নয়নটা দিয়ে। নয়ন বলো। মানে বাংলাদেশ টিম কেমন করবে বিশ্বকাপে? মানে বাংলাদেশ টিমটা বেশ আশাবাদী, কারণ আমার দেশ আর আমি ক্রিকেটারের মানে খুব ভালোবাসি মন থেকে। আর তামিম ইকবাল নাই, এই জন্য হয়তো ভাই অভিজ্ঞতার ক্ষেত্রে বাংলাদেশ একটু পিছিয়ে থাকবে। তামিম থাকলে হ্যাঁ কিন্তু যে তামিম থাকতো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় একটা অভিজ্ঞ প্লেয়ার, সে জানে কীভাবে কন্ডিশনটা কাজে লাগাতে হয়। আর সাকিব আল হাসান নিয়ে যে যাই বলুক, সাকিব মাঠের বাড়ি যে যা করুক, সাকিব মাঠে দেখা দেয় সবসময়। আমি এবার মনে প্রাণে বিশ্বাস করি সাকিব বাংলাদেশ টিমটা নিজের পারফরমেন্স লিড দিতে পারে। ব্যাটিংয়ে আমার কাছে মনে হয় 400+ রান করবে, বলিংয়ে 10+ উইকেট। এটা আমি খেললো 10+ উইকেট। এই সাকিবের কাছ থেকে কত টাকা পেয়েছেন? সাকিবের কাছ থেকে কয়টা খেলছে? 10+ উইকেট। এই যে আমার ওস্তাদ শ্রদ্ধায় বড় ভাই, উনি সাকিব আল হাসান বাংলাদেশ টিম কিছু বলছিলেন, ভাই বলো তুমি তোমার কি জানতে কোন টিম? আচ্ছা, তাহলে তুমি কি বলতে চাচ্ছ যে 2019-এর পুনরাবৃত্তি আবার সাকিব করবে? ওই লেভেলের করতে পারবে না, বাকিটা কাছাকাছি যাবে। 400+ রান প্লাস 10+ উইকেট। ভেরি গুড। সাকিব করছিল 600+ রান। এত ভালো রান, মানে ব্যাটিং এত বেটার হবে না। তো এই পর্যায়ে আমরা শুনবো রাজের কাছ থেকে। রাজ বিশ্বকাপ ভাবনায় কি বলতে চাই আমরা শুনবো। আমি 2023 সালে বিশ্বকাপে সাপোর্ট করতেছি আফগানিস্তান। ওকে অনেক কারণ আছে, কারণ বলবো না। আবেগে দল সাপোর্ট করে লাভ নাই, বাংলাদেশি খেলা দেখার মতো সময়ও নেই। আর সাকিব আল হাসান এবার ছিঁড়ে দিবে। এই যে আমার ছোট ভাই নর্মাল হচ্ছে 400 রান আর 10 উইকেট আমিও নিতে পারি, ঠিক আছে? মাঠে দেখা যাবে সাকিব খেলার মাঝখানে ওই তোর ওই যে কি তাহলে তুমি কি বলতে চাচ্ছ যে সাকিব পুরোপুরি ব্যর্থ হবে এই ওয়ার্ল্ড কাপ? না ব্যর্থ হবে কেন? বিশ্বকাপ আইনা দিচ্ছে, ঠিক আছে? এর অর্থ দ্বারা জন্য আমরা করিনি, আমরা সামনের বিশ্বকাপের জন্য আমরা রেডি হচ্ছি, প্রস্তুত নিচ্ছি। আমরা বিশ্বকাপ আমরা দেখার জন্য যাচ্ছি যে উইকেট কন্ডিশন কেমন, মাঠের কি অবস্থা, বাংলাদেশ নতুনরা কি করে, ওই হিসাবে আমরা আচ্ছা, তোমাদের কথায় এখানে আমি একজন পেলাম যিনি হচ্ছে মূলত বাংলাদেশ টিম এবং সাকিবের ফ্যান। বাট এখান থেকে বোঝা যাচ্ছে যে তুমি তামিম ইকবালকে না নেওয়ায় মনে হয় মনের ক্ষোভে বাংলাদেশ টিমকে। তামিম ইকবালকে বাদ দিবে বিশ্বকাপের এত বড় একটা মঞ্চে, যে চাপটানের মতো সক্ষমতা তো থাকা দরকার। ওপেনিং একটা ফাস্ট বোলার ফেস করবে, ওটা তো একটা আনফিট প্লেয়ারকে কেন আমি দলে টানবো? একটা আনফিট প্লেয়ারকে কেন? সে দেখাইছে সে আনফিট কিনা ফিট, ঠিক আছে? আসলে এটার জাস্ট ওকে বাদ দিতে হবে। এই বিদায়টা ওরা অনেক ভালোভাবে দেওয়া যেত, বিদায়টা ওরা অনেক ভালো দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এদিকে নয়ন কিছু বলতে চাচ্ছে। ক্যামেরাম্যানের দিকে যে দেশে অভিজ্ঞতার দাম নাই সেই দেশে ভাই লাভ আছে। এই তো সাপোর্টের টাইম আছে। এবার আপনারা মনে প্রাণে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানকে সাপোর্ট করবেন, ঠিক আছে? আর 900 কোটি বিসিবিকে পাপনকে আপনারা, ঠিক আছে? আফগানিস্তান হচ্ছে কি জানেন, বিশ্বকাপে মাত্র একটা ম্যাচ জিতছে, ইংল্যান্ডের লগে, আর তারে সাপোর্ট করতেছে। এই লোকের আমার কলিজা অনেক বড়। তামিম যখন 2007 চান্স পেয়েছিল তখন রাজিন সালে রিপ্লেস করে চান্স পেয়েছে। রাজিন সালে তখন বাংলাদেশ টিমের পারফর্মার ছিল, ঠিক আছে? রাজন সালের অবদান তামিম ইকবালের অবদান। তামিম এসে ভালো কিছু করছে। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন করব যে সেই সিনিয়রের তামিমের জায়গাটা কি জুনিয়র তামিমকে পূরণ করতে পারবে? কিভাবে? ওই যে মাল লাগবে, ঠিক আছে? আই থিঙ্ক ওই যে চাচাও লাগবে টিকে থাকার জন্য। এইদিকে আরো একজন আছেন যিনি হচ্ছেন পুরোপুরি তামিম ফ্যান, মানে সাকিবকে তামিম কিছু করতে পারবে, তবে আমি আশাবাদী মুশফিকুর রহিম, তারপর তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ খুব ভালো খেলবে। তবে সাকিবে আমার মনে হয় না 2-1 ম্যাচ ভালো খেলবে, তারপরে সেই শোরুম উদ্বোধন করার জন্য বাংলাদেশে চলে আসবে, না বললে চলে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন সাকিব আল হাসানকে যেভাবে শোরুম আল হাসান বলতে হ্যাঁ চাচ্ছেন? অবশ্যই, সে তো শোরুম আল হাসান, কারণ ওর দায়িত্ব এখন সাব্বির। আচ্ছা, আপনি কি চান যে মাঠের পারফরমেন্স নাকি এই যে বাইরের কার্যক্রম? আমি সব কিছুই চাই, কারণ একটা সমাজে যদি বেঁচে থাকতে হয় সবাইকেই সেই খুশি রাখতে আপনি ভালো ক্রিকেটার চান নাকি ভালো মানুষ চান? হ্যাঁ, ভালো মানুষ হচ্ছে ভালো ক্রিকেটার। মানে একসাথে তো আপনি দুইটা পেতে পারেন না। যেমন সবাই তো মেসি হয় না, সবাই তো মেসি হয় না।
সাকিব ভালো খেলুক, বাইরে বাইরে যা মন চায় দেখ। শোরুম উদ্বোধন করে সে যদি ভালো খেলতে পারে, শোরুম উদ্বোধন করা বেটার। আসলে আমরা দেখেছি যে অ্যান্ড্রু সাইমন্স একজন বেয়াদব, কিন্তু ক্রিকেটে সে বেটার, তাকে দল বারবার টেনেছে। বীরেন্দ্র সেহওয়াগ সে একজন বেয়াদব থাকা সত্ত্বেও কিন্তু তাকে দল টানছে। আপনি কেন তার বিপক্ষে? আপনি আপনি কি রশিদ খানের ফ্যান? আপনি কি রশিদ খান? অবশ্যই। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, আপনার বয়স তাহলে 15, অবুঝ শিশু। তো ভালো থাকবেন, বিশ্বকাপের ভাবনায় আমরা আবারও আসবো অন্য কোথায়।